তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ এসেছি বাঁশবেড়িয়ার বিখ্যাত প্রাচীন হংসেশ্বরী কালী মন্দিরে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। হংসেশ্বরী কালী মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়া নামক স্থানে অবস্থিত একটি বিখ্যাত কালী মন্দির। এবার বলি এখানে আসবে কিভাবে। হাওড়া থেকে আসলে কাটোয়া লোকাল ধরবে, আর কাটোয়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরলেই আসতে পারবে। এই মায়ের মন্দিরে শনি ও মঙ্গলবার প্রচুর ভিড় হয়। ওইদিকে যে বাগানের মধ্যে পোড়ামাটির মন্দিরটি দেখতে পাচ্ছ, সেটি অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটিও অনেক পুরানো। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এই মন্দিরটি শুরু করেছিলেন 1799 সালে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব, কিন্তু শেষ করতে পারেননি। তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দিরটি সম্পূর্ণ করেন। এই মন্দিরে 13টি মিনার বা রত্ন আছে এবং মন্দিরটির উচ্চতা হলো 70 ফুট, 5 তলা। এই মন্দিরটি জানা যায় রাজা নৃসিংহদেব তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ পণ্ডিত মানুষ। তিনি নিজের বাড়ির পাশে এই মন্দিরটি স্থাপন করেন। এই হংসেশ্বরী মন্দিরে মানুষের শরীরের 5টি অংশকে চিহ্নিত করেছেন। এখন মা হংসেশ্বরীকে দর্শন করছো তোমরা। দেবী হংসেশ্বরী এখানে পদ্মে বিরাজমান। মা এখানে শ্যামবর্ণা, চতুর্ভুজা, ত্রিনয়নী এবং খড়গ ও মুন্ডধারিণী। মায়ের এই মূর্তিটি কাঁঠাল কাঠে নির্মিত। হংসেশ্বরী মন্দিরের পাশে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা অনন্ত বাসুদেব মন্দির। এটি 1679 সালে রাজা রামেশ্বর মন্দিরটি নির্মাণ করেন। এত সুন্দর টেরাকোটা মন্দির। এখানে সে যুগে রামায়ণ মহাভারতের দৃশ্য অঙ্কন করা হয়েছে। এই হংসেশ্বরী মায়ের মন্দিরে ভোগের ব্যবস্থা আছে, তার জন্য সকালে কুপন কাটতে হবে। এই মন্দিরটি খুবই প্রাচীন। এখানে ইচ্ছে হলে তোমরাও একটি বেলার জন্য এসে ঘুরে যাও। খুব সুন্দর মনোরম পরিবেশ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।